জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ মাত্র শুরু হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে নিয়ে উচ্ছ্বসিত ভোটাররা। ইতিমধ্যেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে আরও ভোটার বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন জানায়, এবার জাকসুর ২৫টি পদে লড়ছেন ১৭৭ প্রার্থী। নির্বাচনের মোট ভোটার ১১,৮৯৭ জন। এর মধ্যে ৬,১০২ জন ছাত্র এবং ৫,৮১৭ জন ছাত্রী। এবার নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ২১টি কেন্দ্রে বুথ থাকবে ২২৪টি। এতে দায়িত্ব পালন করবেন ২১ জন রিটার্নিং অফিসার, ৬৭ জন পোলিং ও ৬৭ জন সহকারী পোলিং অফিসার। সুষ্ঠুভাবে ভোট শেষ করার প্রত্যাশা নির্বাচন কমিশনের। এজন্য ভোটার, প্রার্থী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আহ্বান জানান তারা। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৫টায়। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী নজরুল ইসলাম হল কেন্দ্র থেকে সহকর্মী আকবর হোসেন সুমন, এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শহীদ রফিক জব্বার হল কেন্দ্র থেকে মানিক শিকদার। প্রথমে চলে যাচ্ছি আকবর সুমনের কাছে। সুমন, কেন্দ্রীয় উপস্থিতি কেমন দেখছেন? ভোট কি শুরু হয়েছে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে, যেখানে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ ঠিক ৯টায় শুরু হয়েছে এবং ৩৩ বছর পরে এই জাকসু নির্বাচন হচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে ১৯৯২ সালের ৬ জুলাইয়ের পরে আজকে এই নির্বাচন হচ্ছে, যেটি প্রায় ৩৩ বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৫৫ জন প্রার্থী রয়েছেন এবং ভোটার সংখ্যা এই হলে ৯৯২ জন। আরেকটু যদি তথ্য দেই যে জাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ১১,৮৪৩ এবং এর মধ্যে ছাত্র ৬,১১৫ এবং ছাত্রী রয়েছেন ৫,৭২৮ জন। একজন ভোটার ভোট দেবেন ৪০টি করে, অর্থাৎ কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদে প্রত্যেকে ভোট দেবেন। এবং জাকসু ভোটের মোট প্রার্থী ১৭৮ জন এবং বিভিন্ন পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি একটু সেটি বলে রাখতে চাই। ছাত্রদল লড়ছে শেখ সাদি হাসান ও তানজিলা হোসেন বৈশাখীর নেতৃত্বে। বাক্সাসের শিক্ষার্থী ঐক্য ফোরাম লড়বে আরিফুজ্জামান উজ্জ্বল ও আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামের নেতৃত্বে। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলে আব্দুর রশিদ জিতু ভিপি এবং মোহাম্মদ শাকিল আলীর জিএস পদে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ইসলামী ছাত্র শিবির সমন্বিত শিক্ষার্থী জোট নামে লড়বে তাদের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব ও জিএস মাজহারুল ইসলাম। সম্প্রীতির ঐক্য প্যানেলে জিএস পদে শরণ এহসান, এজিএস পদে নূর তামিম স্রোত এবং এজিএস নারী পদে ফারিয়া জামান নিকিল লড়বেন। এই প্যানেলের পদপ্রার্থী অমর্ত্য রায়জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো ছাত্র ইউনিয়ন ছাত্রফ্রন্টের সংসদ পর্ষদে জিএস পদে জাহিদুল ইসলাম ইমন, এজিএস পদে নারী পদে সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস লড়বেন। তো কয়েক দফা তারিখ বদলের পরে মূলত এক ধরনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল এই জাকসু নির্বাচন হবে কি হবে না, কিন্তু শেষ পর্যন্ত সেই সমস্ত সংশয় পেছনে ফেলে অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। আমরা দেখছি আমাদের পেছনে লম্বা লাইন রয়েছে শিক্ষার্থীদের, যারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যে ভোট শুরু হয়েছে। আমরা এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের পাশাপাশি আমাদের সহকর্মী রয়েছেন আমাদের মানিক শিকদার, তিনি রয়েছেন শহীদ জব্বার হলে, সেখানে আমরা চলে যাব এখন। ধন্যবাদ। যেটা দেখছেন আকবর, আপনি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে আজকের যে ৩৩ বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, অনেকটা উৎসব মুখর পরিবেশে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আমি আছি শহীদ রফিক জব্বার হলে, এবং সেখানে ইতিমধ্যেই যে ভোট গ্রহণের জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটা সম্পূর্ণরূপে আসলে প্রস্তুত হয়ে উঠেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে যারা
নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন ভোট কেন্দ্রে এবং পোলিং অফিসের সহায়তা থেকে শুরু করে বিভিন্ন যে প্রার্থী আছে তাদের যে পোলিং এজেন্ট তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে ব্যালট পেপারগুলো এখানে রাখা হয়েছে এবং ব্যালট পেপারগুলো সাজিয়ে রাখা হচ্ছে এবং এই ব্যালট পেপারগুলো কিছুক্ষণের মধ্যেই আসলে যারা ভোটার তাদের হাতে তুলে দেওয়া হবে এবং তারা তাদের পছন্দের যে প্রার্থী যারা আছেন তাদেরকেই মানে যাদেরকে আসলে নির্বাচিত করতে চান জিএস ভিপি বা অন্যান্য যে সমস্ত পদগুলো আছে তাদের কাছে আসলে তোলা হবে। আমি একজন এখানে একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। আজকে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনটা নিয়ে আসলে আপনারা কতটুকু আশাবাদী এবং এই নির্বাচনটা আসলে কতটুকু সুষ্ঠু হবে বলে আপনাদের কাছে মনে হয়? আসলে আমরা গতকাল রাত থেকেই দেখেছি যে আমাদের অনেক সাবেক ছাত্র তারা রেজিস্ট্রার ভবনে রাজ্য নির্বাচন কমিশনে ভিড় করেছিল। এই জন্য আমরা আশঙ্কা বোধ করছি যে নির্বাচনে হয়তো বা কারচুপি হতে পারে, তারপরেও আমরা এখানে সজাগ দৃষ্টি রাখছি। আমরা আশা করব একটি সুষ্ঠু এবং সুন্দর ভোট আমরা আয়োজন করছি। নির্বাচন নিয়ে যে ধরনের আশা তারা করছে, অর্থাৎ ৩৩ বছর পর একটি নির্বাচন হতে যাচ্ছে এই জাকসুতে এবং এই নির্বাচন নিয়ে এখানকার শিক্ষার্থীদের যথেষ্ট আশা আছে। সেই সাথে নির্বাচন যেন সুষ্ঠু হয় সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ইউনিভার্সিটির যে প্রশাসন আছে তারাও কিন্তু যথেষ্ট তৎপর আছে। এখন দেখা যাক আসলে নির্বাচনটা কোন পর্যায়ে কতটুকু সফল হয় সেটা এখন দেখার বিষয়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোট গ্রহণের কার্যক্রম। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। আকবর সুমন এবং মানিক শিকদার, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পরবর্তী আরো খবর জানতে আমরা দ্রুতই ফিরবো আপনাদের কাছে।